কিন্তু শেখ হাসিনা সরকার দেশ ছেড়ে পালাই গেছে। কারণ আপনি আমার কাছে প্রশ্ন করছেন শেখ হাসিনা সরকার এই বছরেই দেশে আসবে কি না, কিন্তু আমার যেটা মনে হয় যে শেখ হাসিনা সরকার যেহেতু 17 বছর রাজনীতি করছে, করে দেশ ছেড়ে পলাই গেছে, অদূর আগামী 20 বছরে হয়তো বা শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার কোনো আমি দেখি না, এটা আমার সাধারণ কথা। কিন্তু এটা কিন্তু আমি কোনো রাজনীতিভাবে বলি না আপনারে, আমি প্রথমেই বলছি আমি কোনো রাজনীতির সাথে জড়িত না, কিন্তু আমি যেটা দেখছি সেটাই আমি বললাম, এবং এটাই হবে। আসতে পারবে না, সম্ভব না। আমি তো মনে করি উনি ফিরবেই না, তাইলে এখানে উপায়ের প্রশ্ন আসবে কেন? কারণ উনি যা বলে তা করেন না। উনি শুধু সেটা বললেই করেন, অর্থাৎ যেটা জাতির জন্য, দেশের জন্য, মানবতার জন্য অকল্যাণকর, এসব কথা উনি বললে করেন। আর যদি কল্যাণকর কোনো কিছু বলেন উনি করেন না। স্বাভাবিক কথাবার্তা যা বলেন সেটা উনি বিপরীত করেন। উনি বলতেছেন আসবেন, উনি ডিসেম্বরে আসবেন, জুলাইতে আসবেন, এটা আমরা ওই 5ই আগস্টের পর থেকে শুনতেছি। কিন্তু আপনি দেখেছেন এখন পর্যন্ত কি উনি আসছেন? এখন পর্যন্ত আসেন না। তো আমি মনে করি ভবিষ্যতে উনি বলবেন, আসবেন না। যদি আমি বিশ্বাস করতাম যে উনি আসবে, তাহলে হয়তো বা আমার চিন্তাধারায় বা আমরা খুঁজে বের করতাম যে আসলে উনি কোন উপায়ে আসবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবং এদেশের মানুষও মনে করে, যে উনি আসবেন না। কারণ উনি আসলে ওনাকে ট্রায়াল ফেস করতে হবে, এবং এই ট্রায়াল ফেস করার মতো মানসিক শক্তি বা মানসিক দৃঢ়তা বা মনের যে জোর, এটা ওনার বিগত দিনেও ছিলেন না, এখনো নাই। এটা হলো চূড়ান্ত কথা। উনি ভালো বলেছেন, কারণ উনি সবসময় বাংলাদেশের রাজনীতিতে ওনার যখন উত্থান, তখন থেকেই উনি গোলা পানিতে মাছ শিকার করে অভ্যস্ত। তো এই পরিবর্তিত পরিস্থিতিতে উনি চেষ্টা করতেছেন যে ঘোলা পানিতে মাছ শিকার করা যায় কিনা, পানি ঘোলা করে কিছু করা যায় কিনা। বাংলাদেশ আওয়ামী লীগ একটা ফেসিবাদী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিল, যার নেতৃত্বে ছিলেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। তো আওয়ামী লীগের সব লোক তো আর অপরাধী না। এখানে কিছু মানুষ নেতৃত্ব পর্যায়ে, কর্মী পর্যায়ে এবং সমর্থক পর্যায়ে যারা ছিলেন, যারা অ্যাকচুয়ালি কোনো ফৌজদারি বা দেশের বিরুদ্ধে, দশের বিরুদ্ধে কোনো কাজ করেন নাই, তো তারা এখন নিরাপদে আছে। তো উনি এটাকে উস্কানি দিয়ে চেষ্টা করতেছে যে এই পানিটাকে ঘোলা করে ওনাদেরকে বিপদে ফেলে ওনার কোনো স্বার্থ হাসিল হয় কিনা। তা আমি সোহেল তাজের এই কথাকে একমত পোষণ করি বা মনে করি যে এটা সত্য। বাট উনি আসতে পারবেন না বা উনি আসবেন না। প্রথমত উনি যেটা বলছে এটা আসলে ওনার মৌখিক বলি। আর দেশে যারা আছে, যে কর্মীগুলো আছে, এই কর্মীগুলোকে এটা তাদেরকে আওয়ামী লীগের প্রতি একটা আগ্রহ তৈরি করার জন্য, তারা যেন আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ ছেড়ে না দেয়। হ্যাঁ, এই জন্য ওটা একটা তাদের মৌখিক কথা। কিন্তু আসলে উনি আসতে পারবেন না, আর যদিও আসে এটা আমাদের জন্য ভালো, তাহলে বিচার করাটা সুবিধা হবে। আমার তো এরকম মনে হয় না যে উনি দেশে ফিরবে। হ্যাঁ, বিশেষ করে উনি ওই ক্ষমতা থাকা অবস্থা কোথাও যেগুলো বলতো যে তারেক রহমান বারবার দেশে আসুক, আমরা মনে করি উনি যদি বাবার বিরুদ্ধে তাদের বাংলাদেশে আসুক, এসে প্রমাণ করুক, উনি বিচারের সম্মুখীন হোক। উনি যদি নির্দোষ হয় তাহলে উনি খালাস পাবে, দোষী হলে ওনার শাস্তি হবে। এটাই তো বাস্তব।